মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই তোর কেবিনে কি করছে? আরে ভুলটা আমারই ছিল, আগরওয়ালদের ওখানে একটা ফাইল নিয়ে যেতে ভুলে গেছিলাম। আমি মিস মুখার্জিকে বলেছিলাম যাতে ফাইলটা নিচে গাড়ির কাছে এসে দিয়ে যায়। আমি নিজে ওপরে এসে নিতে পারতাম, লিফটটা কাজ করছিল না, সেই জন্যই তো আমি ফোন করে ওকে বললাম ফাইলটা যাতে নিচে এসে দিয়ে যায়। আমারই ভুল রে, আমারই ভুল। ফাইলটা তোকে রাই দিয়েছিল? হ্যাঁ, ওই তো নিচে পাঠিয়ে দিয়েছিল। তো টাকাটাও কি করে নেবে? ফাইলটা করে গার্ড করে টাকাটা নিয়ে বেরিয়েছে, বাইরে গিয়ে টাকাটা সরিয়ে দিয়েছে। এইটুকুনি জিনিস বুঝতে পারছিস না? আমার অবাক লাগছে, মেয়েটা কিছুদিন আগে জয়েন করলো। ছি 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 ছি, এরকম কাজ মিস মুখার্জি করতে পারে আমি তো জাস্ট ভাবতেই পারছি না। ছি। না না না, ভুল হচ্ছে, কিছু ভুল হচ্ছে, বড় কিছু ভুল। উনি এরকম কিছু করতেই পারেন না। এই অনির্বাণ, একটু আগে অবধি তুই আমায় সন্দেহ করছিলি, আর এই মেয়েটার ব্যাপারে এত বিশ্বাস কি করে? তার আগে তুই আমায় বল, তুই ওকে কেন বলেছিলি তোর রুমে এসে ওগুলো পাঠাতে? তুই তো কালই ওকে প্রথম দেখেছিলি, ও তো একেবারেই নতুন এমপ্লয়, একদম নতুন। ওকে কেন? তুই কি আমাকে সন্দেহ করছিস? না না না, পরিষ্কার করে বল। যদি সন্দেহ করে থাকিস পরিষ্কার করে বল। হ্যাঁ, আমি ভুল করেছি, তো আমি লক করিনি, তোর নতুন এমপ্লয়িকে বলেছি আমার ঘরে এসে ফাইলটা নিয়ে যাওয়ার কথা। ভুল তো করেছি আমি, তার জন্য আমায় কম্পেনসেট করতে হবে। কি করতে হবে বল, কি করতে হবে? দোষ আমি করেছি, বল কি করতে হবে আমায়, বল 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 প্লিজ বল কি করতে। বুঝতে পারছিস না? সরি সুদীপ্ত, আমার কিচ্ছু করার নেই। এতগুলো টাকা, এই ক্ষতিপূরণ করার ক্ষমতা আমার নেই। আমায় পুলিশকে ইনফর্ম করতেই হবে। সেটাই তো আমি চাইছি অনির্বাণ সেন। ওই সিসিটিভি ফুটেজ মিস মুখার্জিকে কেস খাওয়াবে, আর আমারও মাথা বাঁচবে। আমি জানতাম সার্থক, আমি এটা জানতাম এরকম একটা কাণ্ড ঘটবে। আজকে আমাদের ফাউন্ডেশন ডে ফাংশন, সেক্রেটারি আসবে, মিনিস্টার আসবে, গভর্নিং বডি আসবে। ওদের ভালো কিছু দেখাতে পারলে আমরা ফান্ড পাবো। ল্যাবের অবস্থাটা দেখেছো? আমাদের ফান্ডের দরকার নেই। স্যার আমি বুঝতে পারছি, কিন্তু একটা মেয়ে অসুস্থ হয়ে পড়লে আমি কি করতে পারি? অসুস্থ হয়ে পড়েছে, আসতে পারবে না। অন্য কাউকে দেখো। গোটা কলেজে কি সে একাই নাচতে পারে? এই একদম স্রোতের নাম বলবি না। স্যার শুধু নাচ জানলে তো হবে না, রীতিমতো রিহার্সাল করে তৈরি করা একটা অনুষ্ঠান। যে কেউ যেমন তেমন ভাবে কি করে পারফর্ম করতে পারবে? বেশ, যে নাচ জানে তাকেই নাচতে বলো। তেমন কাউকে নিশ্চয়ই পাওয়া যাবে, একটু শিখিয়ে পড়ে রিহার্সাল দিয়ে নিলে স্টেজে বাজিমাত করে দেবে। স্যার এটা তো একটা মেডিকেল কলেজ, প্রপার ডান্সার পাওয়া যে অসম্ভব সেটা আমি বলছি না, কিন্তু মুশকিল। দেখুন, একটা কাজ করা যেতে পারে, এই অনুষ্ঠান থেকে নাচ গানের অংশটা বাদ দিয়ে দিলে হয়। মানে ড্রামা হবে, অন্য পারফরমেন্স হবে, নাচ গান থাকবে না। আরে ওটাই তো মূল আকর্ষণ। স্যার অগত্যা যদি রাখতেই হয় তাহলে মেল ডান্সার নাচবে। তার মানে ফিমেল সিঙ্গাররা পেছনে গান গাইবে? বাহ 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 বাহ। তাছাড়া উপায় কি আছে? স্যার আমরা সেকেন্ড ইয়ারের স্রোত মুখার্জিকে কেন বলছি না স্যার? ও তো ভীষণ ভালো ডান্সার। কে বলেছে ও ভালো নাচ করে? আর কোনো রকম কোনো প্রস্তুতি ছাড়া ওইভাবে নেচে দিলেই হলো নাকি? না না, এটা না লোক হাসানো হবে। আর স্যার এটা কিন্তু আমাদের কলেজের রেপুটেশনের ব্যাপার। হ্যাঁ আমারও তাই মনে হয়, এই রিস্ক নেওয়াটা ঠিক হবে না। স্যার স্রোতের নাচ তো আপনি কখনো দেখেননি, ও সত্যি দারুণ ভালো নাচ করে, আর ক্লাসিক্যাল নাচে তো ওর ডিগ্রিও আছে। দারুণ নাচে মানেটা কি? ও পারবে রিহার্সাল ছাড়া নাচতে?
এটা কি বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে যে আসবে দাদা থই থই করে এসে নিচে চলে যাবে? মিনিস্ট্রি লেভেলের লোকজন আসছে এখানে। এখানে যদি হাস্যকর কিছু হয়, ফান্ড তো দূরের কথা, কলেজের নাম বদনাম হবে। স্যার, আমিও কিন্তু বলতে পারি স্রোতই পারবে এখন আমাদের এই সিচুয়েশন থেকে বাঁচাতে। তুমি কি করে জানলে স্রোত কেমন নাচে? স্যার, ও যখন 11-12 ছিল, ইন্টার ইনস্টিটিউট কম্পিটিশনে আমি ওকে পারফরমেন্স করতে দেখেছি। ও খুব ভালো নাচে। তাই নাকি? মেয়েটি তো অনেক গুণ দেখছি, পড়াশোনা, নাচ, না থাক। স্যার, তাহলে ফাটাফাটি কিছু হোক, ওরা গানের জন্য একজনকে ঠিক করে নিক, কারণ আমার দ্বারা গানটা গাওয়া সম্ভব হবে না। কিরকম কথা সার্থক, এটা তোমার কাছে আশা করা যায় না। তুমি নিজে এত তোড়জোড় করলে, রিহার্সাল করালে, এখন তুমি পিছু উঠতে চাইছো? হ্যাঁ, চাইছি স্যার। ওই মেয়েটাকে যদি ডেকে এখন বলা হয় যে এরকম একটা পরিস্থিতিতে কলেজটাকে উদ্ধার করো, তাহলে আপনি বুঝতে পারছেন এমনিতেই মাথায় উঠে নাচে, তারপর তো একটু এদিকে এসো। স্রোত মানে তো ওই মেয়েটি? হ্যাঁ, ওই বিয়াতে মেয়েটাই। তা বেশ তো, তুমি গান গাইবে, ও নাচবে, একটা সন্ধি হয়ে যাবে। স্যার, আমার মনে হয় গান গাওয়াটা আমার উচিত হবে না, তার চেয়ে বরং আপনারা সবাই ওকে রিকোয়েস্ট করুন, ও ঠিক নাচবে। সার্থক, তুমি এরকম অবুঝের মতো কথা বলছো কেন? একটা সেকেন্ড ইয়ারের মেয়ে, সে তোমাকে কর্তব্যচ্যুত করবে, আদর্শচ্যুত করবে, তোমার কমিটমেন্ট থেকে তোমাকে সরিয়ে দেবে। তোমার লাইফে এতটাই ইম্পর্টেন্ট সে? আমার কাছে কেউ ইম্পর্টেন্ট নয় স্যার, আর আমি কোনো কমিটমেন্ট থেকে সরে দাঁড়াই না যদি না সেটা আমার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এই মুহূর্তে স্রোত মুখার্জি মূর্তিমান অশান্তি। দেখো, অশান্তি না শান্তি সেটা আমি এখন বুঝতে চাই না, এখন সেটা বলার কথাও নয়। তুমি আমাকে পথে বসাতে পারো না। এখন স্রোতকে সকলকে দিয়ে রাজি করাতে হবে। সার্থক, এটা বোঝার চেষ্টা করো, এটা আমাদের কলেজের সম্মান। দেখলাম, কিন্তু অনির্বাণ বাবু, এই ফুটেজে তো ডাইরেক্ট কোনো চুরির প্রমাণ আমি পেলাম না। এক্স্যাক্টলি, আমারও সেটাই মনে হয়। তাহলে মানে অফিসে পরিষ্কার দেখা যাচ্ছে তো। দেখো, মেয়েটা এলো, এই ড্রয়ার থেকে ফাইলগুলো বার করলো, নিয়ে চলে গেল। তারপরে তো আর কেউ এই ঘরে আসেনি। এটা তো পরিষ্কার এই চুরিটা মেয়েটা বাদে আর কেউ করতেই পারে না। ও তো একটা ভুল হচ্ছে। মেয়েটা এসেছে, ফাইলটা নিয়েছে, ফাইলটা আপনাকে দিয়েও দিয়েছে, যে ফাইলটা আপনি ওনাকে আনতে বলেছিলেন। হ্যাঁ, বলেছিলাম। তার কারণ যেখান থেকে ও ফাইলটা নিয়েছিল তার পাশেই টাকার প্যাকেটটা ছিল, আর এই ড্রয়ারের আশপাশেও কেউ আসেনি। এটা পরিষ্কার ও ছাড়া এই কাজটা কেউ করেনি। কিন্তু সিসিটিভির ফুটেজে তো সেটা দেখা যাচ্ছে না। তাহলে আপনি কি করে জানলেন যে উনি নিয়েছেন টাকাটা? তাহলে সেটা যাবে কোথায় আপনি বলুন? দেখুন, সম্ভাবনা তো অনেক রকমই আছে। এনিওয়ে, তাহলে আপনারা দুজনে মেয়েটিকেই সন্দেহ করছেন, তাই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।